গত বছর আমি যে বইগুলো পেয়েছিলাম সেই বইগুলো খুব শীঘ্রই জানুয়ারি প্রথম মাসের প্রথম দিনে আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এবং এই 2025 সালের যে বইগুলো আমাকে দিয়েছে সেই বইগুলো আমাকে 2 মাস পর পেতে হয়েছে। এবং এই বইগুলোর কোয়ালিটিও খুব বেশি ভালো না। যেমন দেখেন, আমার সমাজ বই এই যে পৃষ্ঠা আরেক দিকে, মলাট আরেক দিকে। বছরের ৫ মাস যেতে না যেতেই নড়বড়ে হয়ে পড়েছে শিক্ষার্থীদের পাঠ্য বই। দেশের কিছু অঞ্চল থেকে এমনই অভিযোগ আসছে। শিক্ষার্থীদের দুশ্চিন্তা, এই বই দিয়ে বছর পেরোবে কি করে। অথচ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের আশ্বাস ছিল শিক্ষার্থীরা মানসম্মত বই পাবে, বছরের মাঝখানে ছিনে যাবে না। তখনকার এনসিটিবির চেয়ারম্যান ডক্টর AKM রিয়াজুল হাসানও বলেছিলেন, বইতে ভালো কাগজ ও রং ব্যবহার করা হয়েছে, বছর না পেরোতেই বই ছিঁড়ছে, রং উঠে যাচ্ছে। সম্প্রতি এনসিটিবি ৩২টি টিম ৬৪ জেলায় পাঠায়। টিমগুলো দৈবচয়ন পদ্ধতিতে বই সংগ্রহ করে দেখতে পায় ৩৩% বই নিম্নমানের, ৪০ কোটির মধ্যে ১৩ কোটি বইয়ের মান খারাপ। গেলবার ৭০০ কোটি টাকা বেশি খরচ করেও সব শিক্ষার্থীর হাতে সময়মতো বই পৌঁছানো যায়নি। অভিযোগ ওঠে, অনিয়ম করে নিম্নমানের কাগজে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বই ছেপে শত কোটি টাকা লোপাট করেছে প্রেস মালিকদের অসাধু চক্র। তারই ফল মাত্র কয়েক মাসে বই ছিঁড়ে যাওয়া। বিগত সরকারের আমলে ওই মুদ্রণ নিয়ে লুটপাটের ঘটনা বারবার খবর হয়েছে। ২০২৫-এর বই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ২০২৬ সামনে রেখে এসেছে নতুন খবর। অনুরূপ চক্র এই বই বাজার থেকে মুনাফা লুটতে চাচ্ছে। বলা হচ্ছে, ২০২৬ শিক্ষাবর্ষেও মানহীন বই ছাপার প্রস্তুতি নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবার এই বই ছাপায় বাজেট রয়েছে ১,৬০০ কোটি টাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সম্প্রতি প্রাক প্রাথমিক বইয়ের জন্য দরপত্র প্রকাশ করে এনসিটিবি। তাতে ৪৫ কোটি টাকার কাজে ২২.৭৫ ও ৩৩.৫ ইঞ্চি ওয়েব মেশিন থাকার শর্ত দেওয়া হয়। কি কারণে কিছুদিন পর তাতে সংশোধনী আনা হয়। এবার মেশিনের আকার ছোট হয়ে যায়। বলা হয়, ২২ ও ৩২ ইঞ্চি মাপের মেশিনেও ছাপা যাবে বই। বিশেষজ্ঞরা বলছেন, এতে সঠিক মাপের বই করা সম্ভব নয়, ছাপাও সঠিক হবে না। তাতে আবারও মানহীন বই পাবে শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, আনন্দ প্রিন্টার্সের মালিক রব্বানী জব্বার এবারও কাজ পাওয়ার দৌড়ে এগিয়ে। পতিত সরকারের আমলে তিনি একচেটিয়া বইয়ের কাজ করেছেন, এখনও কর্তৃত্ব ধরে রেখেছেন। রব্বানী জব্বার বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতিরও চেয়ারম্যান। এছাড়াও তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই। খোঁজ নিয়ে জানা গেছে, প্রেস মালিকদের অসাধু চক্র কাজ পেতে কয়েক কোটি টাকার তহবিল তৈরি করে। পরে চক্রটি এনসিটিবিকে মেশিনের আকারে সংশোধনী আনার চাপ দেয়। তাতে মুদ্রণ যন্ত্রের আকার ছোট হয়ে ২২ ও ৩২ ইঞ্চি হবে। এই বই যেহেতু প্রাথমিকের, তাই এনসিটিবি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তী সময়ে মেশিনের আকার ছোট করার বিষয়টি স্বীকার করেছেন কর্তৃপক্ষ। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী কালের কণ্ঠকে বলেন, মেশিনের প্রকৃত মাপ দিয়ে তারা দরপত্র আহ্বান করেছিলেন, কিন্তু ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠান সংশোধনীর জন্য চিঠি দেয়। অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণের জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এ ব্যাপারে সায় দেয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।